হ্যালো, নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমরা নতুন বইকে মোটামুটি ব্রেকআপ দিয়ে দিই। কারণ নতুন বইয়ের অঙ্ক করার সম্ভাবনা নাই, সেখানে কোনো অঙ্কও নাই। আমাদের শিক্ষামণি আপা অশিক্ষা ঢুকে দিচ্ছে, তো আমরা এখন পুরাতন বই থেকে আজকে 3.3-এর যে উৎপাদক অঙ্কগুলো আছে সেগুলো করার চেষ্টা করি। দেখো, প্রথমে হচ্ছে উৎপাদক অঙ্ক করার জন্য আমাদেরকে কিছু জিনিস জানতে হবে। নাম্বার 1, অবশ্যই এই সূত্রটা জানতে হবে। এদিকে 1100 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা যদি আমরা না জানি তাহলে পরে উৎপাদকের অঙ্ক পারবো না। আর আরেকটা সূত্র জানতে হবে, যেটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। পাশাপাশি আরও নিয়ম জানতে হবে, যেমন মিডল ফ্যাক্টর আমরা যেটাকে বলি, মিডল ফ্যাক্টর। তো প্রথমে যদি আমরা আর যেগুলো সাধারণ কমন, কিছু সাধারণ কমনের অঙ্ক আছে, সাধারণ অঙ্ক, সাধারণ কমনের অঙ্ক। তো আমরা আমাদের বইয়ের 1 নম্বর অঙ্কটা এখন করবো। 1 নম্বর অঙ্কটা খেয়াল করো, এখানে লেখা আছে এ বি ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস বিসি ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে এই অঙ্কটা করার সময় আমরা আগে নিব এ বি, তারপর কি চিহ্ন আছে মাইনাস, তারপর নিব বিসি, মানে বাইরেগুলোকে আগে নিয়ে নিলাম। এখন কি করব, এই দুটো থেকে একটা নেব, এক্স মাইনাস ওয়াই। এবার খেয়াল করো, অঙ্কটা এখানে অ্যান্সার লিখতে পারবো না, কারণ বি আর বি আবার কমন যাবে। যদি কমন নিই, এ মাইনাস সি ইন্টু এক্স মাইনাস ওয়াই, অ্যান্সার। তারপর যদি আমরা 2 নম্বর অঙ্কটা খেয়াল করি, 9 এক্স স্কোয়ার প্লাস 24 এক্স প্লাস 16। তাহলে এটাকে আমরা সূত্রে ফেলাবো 3x হোল স্কোয়ার, এটাকে বলবো 4 হোল স্কোয়ার। এখানে এ মানে হচ্ছে 3x আর বি মানে হচ্ছে 4। তাহলে a স্কোয়ার প্লাস 2, সূত্রের 2, এ ইন্টু বি। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। এটা অ্যান্সার রাখলেও হবে। আবার যদি এটা লেখো, যেহেতু দুইটা আছে তার জন্য দুইটা করে নিলাম, এটা রাখলেও হবে। এরপরে আমরা এই অঙ্কটা মিডিল টার্মের নিয়মে করা যায়, যদিও মিডিল টার্ম আমি তো এখানে শিখে নাই, তো তারপর আমি করে দিই অঙ্কটা কেমনে করবা। 9x স্কোয়ার 24x, বুঝাচ্ছি না, আমি শুধু করে দিয়ে দিচ্ছি। 9x স্কোয়ার 12x 16। তার মধ্যে 3x কমন নেই, 3x প্লাস 4 কমন নেই, 3x প্লাস 4 অ্যান্সার। জেনে মনে করো তোমরা। তারপরে খেয়াল করো 3 নম্বর অঙ্কটা, a পাওয়ার 4 মাইনাস 27 a স্কোয়ার প্লাস 1। এই অঙ্কটা করার সময়
আমরা এই সূত্রে ফেলাবো। আবার দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এই সূত্রে ফেলাবো। তাহলে অঙ্কটা কেমন হবে আমার? এ স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস এবার কী হবে 2ab। খেয়াল করো তো, এর সাথে যদি আমি এখন মিলা দিতে চাই, এ পাওয়ার 4 মিলছে, মাইনাস এখানে হয়েছে 2a স্কোয়ার, এখানে হচ্ছে 27a স্কোয়ার, এখানে কিন্তু 1 এটাও লেগেছে গুণ করলে। তাহলে এখানে আমার কী লেখা লাগবে বলো তো? 25a স্কোয়ার। তো এটা একটা সূত্র, সেই সূত্রটা কী হবে? এ মাইনাস বি হোল স্কোয়ার আর মাইনাস এই 25কে ভাঙালে আবার কত হবে? 5a হোল স্কোয়ার। তো আমি এর আগে বলছিলাম যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এখানে এ স্কোয়ার মানে হচ্ছে 5, এ স্কোয়ার মানে হচ্ছে এখানে এ স্কোয়ার মাইনাস 1 আর বি স্কোয়ার মানে হচ্ছে 5a স্কোয়ার, 5a, হ্যাঁ 5a স্কোয়ার, এটা হবে হোল স্কোয়ার। এখন আমি কি লিখবো? এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অ্যান্সার। এবার দেখো 4 নম্বর অঙ্কটা। 4 নম্বরটা হচ্ছে x টু দি পাওয়ার 4 মাইনাস 6 x স্কোয়ার y টু দি পাওয়ার 4। তাহলে এই অঙ্কটা করতে গেলে আমরা কি আবার এই সূত্র বসাবো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে হবে এক্স স্কোয়ার হোল স্কোয়ার ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। আমরা জানি পাওয়ারগুলো যোগ হয়, তো 4 হয়েছে মাইনাস এই যে সূত্রে 2। এবার এ লিখতে গেলে এক্স স্কোয়ার, বি লিখতে গেলে ওয়াই স্কোয়ার। এখন আমি এখানে মাইনাস নেব, কারণ আমরা জানি মাইনাসে যোগ করে মাইনাস করতে হবে, মাইনাসে যোগ করে মাইনাস করতে হবে। তাহলে এখানে কত আছে? 6 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে কি আছে 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আমার একজন ছাত্রী জিজ্ঞেস করছিল যে স্যার এখানে শুধু 4 লিখবো না কেন? তো 4 যদি লিখতে চাই, আমরা যে আমাদের পুরাতন বইটা যে ছিল সে বইয়ে কিন্তু চলকগুলো মিল হওয়া লাগবে, সহগগুলো মিল হওয়া লাগবে না। কারণ এখানেও যদি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকে তাহলে এটার সাথে এটা যোগ করা যাবে, নাহলে কিন্তু যাবে না। তার জন্য এটা এভাবে আছে। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার আর এটা হবে 2xy হোল স্কোয়ার। তাহলে কত হবে এখন? এটা হলো পুরোটা এ, খেয়াল করবা এটা এ প্লাস বি ইন্টু এ এটা তো এ মাইনাস বি, এটা কোনো সূত্র পড়ে না, তাহলে এটাই অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ধন্যবাদ তোমাদেরকে।